একমাত্র নবী রাসূলগণ গুনাহমুক্ত মানুষ তারা, কিন্তু আল্লাহ প্রদত্ত ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ বলেছেন আমার নবীগণ ওহী ছাড়া কোনো কথা বলেন না। সুতরাং নবীগণ যেন কোনো কথা বলেন, কাজ করেন, সেটা যদি আপনার চোখে ভুল মনে হয়, বুঝতে হবে নবীর আয়নায় আপনার ভুল দেখতেছেন। কথা কি বোঝা গেছে? দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি এবং আমি কিয়ামত পর্যন্ত চলবো, আমাদের হাজার ভুল হতে পারে। এই ভুলগুলি আমরা কেমনে সংশোধন করব? এই সংশোধনী শিক্ষা দেওয়ার জন্য উম্মত কি করে ভুল হলে, গুনাহ হলে গুনাহ থেকে মুক্তি পাবে, কিভাবে তওবা করলে মুক্তি পাবে, কিভাবে সংশোধন হবে, এই সংশোধনী এবং তওবার সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য নবীদের মধ্য দিয়ে আমার আল্লাহ ওহীর মাধ্যমে আপনার আমার দৃষ্টিকোণ দিয়ে ভুল দেখানো হয়, ওটা সংশোধন করে দেখানো হয়, এইভাবে সংশোধন হয়। প্রমাণ আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনশাআল্লাহ বলার ঘটনা। বর্তমান বাতিল ফেরকা এই ওয়াজগুলা বেশি করে, যার কারণে আমি কথা বলতে বাধ্য হচ্ছি। বাতিল ফেরকা কয় নবী ইনশাআল্লাহ বলা ভুলে গেছে। এখন আপনার নবী ভুলে যায়, তাহলে আপনি কেমনে ভুল করবেন? কথা তো ঠিকই, আর কথা কন না কেন? নবী ভুলে গেল, হুজুর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এই ভুলেও যদি যে থাকেন তাও আল্লাহ পাক ওহীর মাধ্যমে ভুলিয়ে দিয়েছেন। কথা কি বুঝে আসে? ব্রেনে ধরান, ব্রেনে ধরান। আকীদা, নবীরা ভুল করেছে আপনার আমার মতো বললে কাফের হতে হবে। নবীরা ভুল করলে সেই ভুলটা কে করাইছেন? কেন করাইছেন? কেন করাইছেন? কথা কি বুঝে আসে? প্রমাণ একটু খেয়াল করে। নবী রাসূল আলাইহিস সালামরা ভুল করেছেন, এই কথাটা আমি আগে বুঝাই। সুজদার বিষয়টা আগে বুঝাই। নামাজের ভিতরে যেই আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের ভিতরে ওহী নাজিল হয়, আপনারা জানেন তো নাকি? কিবলা পথ পরিবর্তনের ঘটনা জানেন না? হুজুর মনে মনে বলেছেন কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয় কাবা ঘর হতো আমি খুশি হতাম, মনে মনে, মুখেও তো বলেননি। নামাজের মধ্যে হুজুর দিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, বাকি দ্বিতীয় রাকাতে আল্লাহ পাকের কুদরতি ডাইরেক্ট আওয়াজ হচ্ছে, বন্ধু কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। 2 পারার প্রথমে খুলে দেখেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। আমরা স্পষ্ট করে, বন্ধু আপনি টেনশন করছেন কেন? আপনার মন চাচ্ছে কাবা ঘর কিবলা হোক, আমি তো এটাই চাচ্ছি। আপনার মন যেটা চায় আমি সেটাই করতে চাই। আপনার মন চাচ্ছে কাবা কিবলা হয়ে যাক। খুব খেয়াল করেন, আপনার আমার নামাজের ভিতরে বাইরের বহির্দৃষ্টির চিন্তা আসে, মাছটা কিনা পারলাম না, মেয়েটা সুন্দর দেখলাম, দুনিয়া অমুক বাড়ির আম গাছের মধ্যে বড় বড় আম দেখলাম, অমুক বাড়ির, কথা কন না কেন? আপনার ভিতরে চিন্তা আসে নামাজের ভিতরে ভুল চিন্তা, আর নবীর ভিতরে চিন্তা নামাজের মধ্যেই এসেছে, কিন্তু কাবা পরিবর্তনের চিন্তা। আমার মালিক কেমনে কবুল করেন? আপনারটা ভুল আর নবীরটা ভুল নয়, এটাই আমি প্রমাণ করছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনার আমারটা কি আর নবীরটা ভুল? যদি উনিও চিন্তা করেছেন, উনিও হুজুর চিন্তা করেছেন, যদি কাবাটা কিবলাটা যদি কাবা হতো, বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা হতো, তাহলে আমি বেশি খুশি হতাম। এরও চিন্তা তো নাকি? এই চিন্তায় আপনার চিন্তা আমার চিন্তা সাথে নবীর চিন্তা যদি এক হতো, তাহলে আল্লাহ বলতেন নবী আপনি ভুল করে ফেলেছেন। কিন্তু আমার আল্লাহ বলে, বন্ধু আপনার চিন্তাটাই তোমার ওহী, আপনি ভুল, আপনি চিন্তা করেছেন কাবা কিবলা হয়ে যায়, আমি আল্লাহ এই মুহূর্তে কিবলা পরিবর্তন করলাম, বাকি 2 রাকাত আর বাইতুল মুকাদ্দাস না। দুনিয়ার মানুষ যেন বলতে না পারে যে আখিরি নবীর দোয়া কবুল হতে দেরি হয়। 4 রাকাত নামাজের 2 রাকাত হয়েছে, বাকি 2 রাকাত আর বাইতুল মুকাদ্দাস না। আমার নবী চেয়েছেন কাবা ঘর কিবলা হলে খুশি হবেন, আপনাকে খুশি করাই তো আমার দায়িত্ব। বন্ধু দ্বিতীয় রাকাত, পরবর্তী 3, তৃতীয়, চতুর্থ 2 এই রাকাত আপনি বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়েন। চিন্তা করেন আপনি, এখানে প্রমাণ করেন তো নবীর চিন্তা আমার চিন্তা এক। এই জন্য নবীরা আমাদের মতো, জোরে বলুন, নবীরা আমাদের মতো নয়, নবীরা নবীর মতো। বাবাজিরা আমার, যেই নবীর নামাজের ভিতরে ওহী হয়, সেই নবীর নামাজের রাকাত ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ কেন ওহী করলেন না? কথা কোন দেখেন, বোঝেন না আমার কথা? আপনারা যে হাদিসগুলি তুলে ধরতেছেন, হাদিসগুলির ব্যাখ্যা করুন। আমার দুনিয়ার মুসলমান মুমিনেরা বোঝার চেষ্টা করবেন, যেই নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তনের ঘটনায় ডাইরেক্ট আয়াত নাজিল হয়ে কিবলা পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এত বড় একটা সাক্ষী যুগে যুগে একমাত্র আখেরি নবী ছাড়া
সকল নবীদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন না জোরে। 1,23,999 জন পয়গম্বর, সকল পয়গম্বরের যুগের সকল পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামের সকলের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এত বড় একটা ইতিহাস কেন ভুলে গেলেন? ওই ইতিহাস পাল্টে দিয়ে, আইন পাল্টে দিয়ে নামাজের ভিতরে ওহী নাজিল করে আমার আল্লাহ আপনার নবীকে বাইতুল্লাহকে কাবা বানানোর আদেশ দিচ্ছেন। সেই নবী নামাজের মধ্যে ভুল করলেন, আর নবী বলতেছেন আমার ভুল হয়ে যেতে পারে, তোমরা আমাকে সংশোধন করে দিও। আল্লাহ গেলেন কোথায়? একটু বুঝান আমাক, আল্লাহ কোথায় গেলেন? ওই সময় আল্লাহ ছিল না? আমার কথা শুনতে বুঝতে কষ্ট হয় আপনাদের? ওই সময় কি আল্লাহ ছিলেন না? তাহলে আল্লাহ কেন নবীকে ভুল করে দিলেন? এই জন্য হুজুর বুখারীর হাদিস, আমি ভুলি না, আমি ভুলি না, আমি ভুলি না। আমার আল্লাহ পাক মুমিন মুত্তাকিদের শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে আমাকে ভুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমি ভুলি না। ইনশাআল্লাহ বলতে হুজুর বলেন নাই, হুজুর বোঝাচ্ছেন ইনশাআল্লাহ ভুলে গেলে কিভাবে সেটা সংশোধন করতে হয়, এই সংশোধনী শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনশাআল্লাহ বলা ভুলে দেওয়া হয়েছে। নামাজের ভিতরে সুজদা দেওয়ার সিস্টেম চালু করার জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধু, নামাজের ভিতরে আপনার ভুল হবে না, হবে না, হবে না। যে নবীর শুরু থেকে যে নবীর শেষ পর্যন্ত সারা জীবনে কোনো ভুল নাই, ভুল হয় না, ওই নবীর নামাজে ভুল হবে, এটা কেমন ধরনের কথা? জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধু, আমি জিবরিল আমিন আপনাকে বলতে চাই, নামাজের ভিতরে ওয়াজিব যদি তরক হয়ে যায়, আপনার উম্মতিরা কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে ভুল করে ফেলতে পারে, ওয়াজিব তরক হয়ে যেতে পারে। ওই মানুষগুলি কিভাবে নামাজ সংশোধন করবে? নামাজ কি ছেড়ে দেবে, নাকি নতুন করে নামাজ পড়বে, নাকি ওই নামাজি হবে? এই শিক্ষাটা দেওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি হলেন সকলের মডেল। কেমনে নামাজ পড়তে হয়, নামাজে ভুল হলে কেমনে সংশোধন করতে হয়, আপনার দেখে দেখে ওরা ভুল যদি হয়ে যায়, আপনার দেখানো রীতি অনুসারে ওরা সংশোধন করে ফেলবে। আপনি তাশাহুদ পড়েছেন, এবার ডান দিকে সালাম দেন, দুইটি সেজদা দিয়ে দেন। সেজদা দেওয়া এটা নবী নয়, এটা উম্মতের মডেল হিসেবে উম্মতের ভুল নামাজ সংশোধনের একটা উত্তম শিক্ষা। ও আল্লাহর বন্ধু, নামাজের ভিতরে যদি ওয়াজিব তরক হয়ে যায়, আপনার উম্মতেরা তখন আপনার কথা মনে করবে, আপনি কেমনে সংশোধন করেছিলেন, কেমনে ডান দিকে সালাম দিয়েছিলেন, কেমনে দুইটি সেজদা সহ দিয়েছিলেন, কোন সিস্টেমে দিয়েছিলেন, এইটা আপনার কথা নামাজে স্মরণ করবে। আপনার আদর্শ মেনে ওরাও সেজদা দিয়ে দেবে। নামাজ নতুন করে দোহরায় পড়ে কষ্ট করা লাগলো না, বরং নামাজ তো হলোই হলো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয়, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা দেওয়া হয়। ও আল্লাহর বন্ধু, আপনার শেখানো রীতি অনুসারে ওই নামাজে সুজদা দিয়ে তারা যখন নামাজ পড়বে, কষ্ট করে দোহরায় নামাজ পড়া লাগলো না, লাগলো না, প্রয়োজন হলো না। এবং আবার আপনার হুকুম, আপনার সিস্টেম খেয়াল করলো, আপনার সিস্টেম অনুসারে সুজদা দিয়ে দিল। নামাজ তো হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, বরং উদ্বৃত্ত একটা আপনার একটা অতিরিক্ত সুন্নত পালনের জন্য 100 শহীদের মর্যাদা পেয়ে গেল। তাহলে নবী ভুল করছে? আমার যদি ভুল হয়ে যায় তোমরা শিখে দিও।
মানুষ শিখে দিবে নবীকে? পাগলের জাতেরা কয় কি? নবীকে মানুষ শিখাবে? তাহলে আল্লাহ কি করে? আস্তাগফিরুল্লাহ। যে নবীগণ আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলেন না, কাজ করেন না, তাদের করে নবীকে বলে মানুষ শিখাচ্ছে। এই ধরনের কথা, ভুল কথা বলে বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়।